আসসালামু আলাইকুম দর্শক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান সার্জিস, বর্ণনা করলেন উপকারিতা। সার্জিস আলম কেবল উপকারিতা বর্ণনা করতেছে। দেখলাম যে ওই ইশরাক হোসেনের মেয়র হিসাবে শপথ নেওয়া উচিত না, মানে না নিলে কি কি উপকারিতা তার আবার বর্ণনা তিনি করে একটা লম্বা একটা পোস্ট দিলেন। আজকে আবার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে কি উপকারিতা হবে সেটা বর্ণনা করতেছে। মানে খেয়াল করবেন যে আমি এনসিপি সবাইকে বলবো না, বিশেষ করে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদের চলনে বলনে, তারপরে বডি ল্যাঙ্গুয়েজে ঠিক বিএনপির বিপরীত অবস্থানটা সবসময় তারা ভালোবাসে। সালাউদ্দিন আহমেদ বলছেন যে 2-1 দিনের মধ্যে শপথ না নিলে পরিস্থিতি ভালো হবে না, তীব্র আন্দোলন হবে। সেই জায়গায় সার্জিস আলম বলতেছে যে না, শপথ নেওয়া উচিত না। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা যা বলছেন তার পক্ষে তিনি তাত্ত্বিক একটা ব্যাখ্যা দিচ্ছেন। এখন আবার স্থানীয় সরকার নির্বাচন আগে কেন হওয়া দরকার, সংসদ নির্বাচনের আগে, তার উপকারিতা বর্ণনা করতেছে। ভালো, এগুলি বোঝা যায় যে এগুলির মধ্য দিয়ে যে বিএনপির সাথে একটা বিরোধ তৈরি করা, একটা রাজনৈতিক মেরুকরণ তৈরি করা, এগুলি হলো আসল উদ্দেশ্য। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কিছু উপকারিতা বর্ণনা করে তিনি বলেছেন, আগে জাতীয় নির্বাচনের কথা বলছি বলে এখানে যেন জাতীয় নির্বাচন পেছনের ষড়যন্ত্র খোঁজা না হয়। প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে দেয়া হোক, সেটা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। সোমবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টে সার্জিস আলম এই কথাগুলি বলছেন। নাহিদ ইসলাম একটা বলছেন যে ইসলামপন্থা বা চরমপন্থা না তার দল। আবার সার্জিস আলম বলছেন এগুলি কি দল সম্মিলিত সিদ্ধান্ত নাকি যার যার অবস্থান থেকে শেষে মতামত দিচ্ছে, বোঝা বড় মুশকিল। সার্জিস এমন সময় এই পোস্ট দিলেন যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে নগর ভবনে তালা ঝুলিয়ে টানা বিক্ষোভ চলছে। সার্জিস আলম লিখছেন, জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব স্থানীয় নির্বাচন হোক, তাহলে ইশরাক ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিরা তুলনামূলক লেভেল প্লেইং ফিল্ডে প্রতিযোগিতা করে গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তার মাপকাঠিতে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবেন। তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে জনগণ এবং দেশ উপকৃত হবে। পোস্টে আগে জাতীয় নির্বাচনের 3টি উপকারিতা তুলে ধরেন সার্জিস আলম। তিনি লিখেছেন, বর্তমান স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অফিসগুলোতে জনপ্রতিনিধির অভাবে যেই সেবাগুলো বিঘ্নিত হচ্ছে, জনগণ সেই সেবাগুলো আবার পেতে শুরু করবে। দ্বিতীয়ত, জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় নির্বাচন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের লিটমাস টেস্ট হতে পারে, মানে একটা পরীক্ষা যে তারা কেমন পারফর্ম করবে জাতীয় নির্বাচনে, সেই টেস্ট হবে। যেমন নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো কতটা কার্যকরী ভূমিকা পালন করছে সেই লিটমাস টেস্ট হতে পারে। অতঃপর প্রয়োজন অনুযায়ী সংশোধন, সংযোজন, পরিমার্জন, বিয়োজন হতে পারে। সরাসরি জাতীয় নির্বাচন হলে যদি প্রত্যাশিত কিছু বিষয় পরিলক্ষিত হয় তাহলে সেগুলো সংশোধনের আর সুযোগ থাকবে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। কেন? তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করে কি করে? তুলনামূলকভাবে বাংলাদেশের 3 থেকে 4টা নির্বাচন ফ্রি ফেয়ার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, তারা আগে স্থানীয় সরকার নির্বাচন করেনি। আর যদি কোনো নির্বাচনী আসনে ঝামেলা হয়, বন্ধ থাকবে, উপনির্বাচন হবে, পুনর্নির্বাচন হবে। এখন ওনারা নতুন নতুন যে সমস্ত বক্তব্য রাখছে সবগুলি হচ্ছে মানে জাতীয় নির্বাচনটা মানে যাতে এলোমেলো হয়ে যায় বা পিছায় যায়, মানে ওইটা বাদ দিয়ে বাকি সবগুলো ঠিক আছে, জাতীয় নির্বাচন করা যাবে না। যেটা বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের কথা আসলেই মানে কারো কারো জ্বর আসে, বিষয়টা তাই দেখা যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।